नमस्कार बंधुरा এটা আমার ঢেঁড়সের বাগান। এটা পুরো 12 কাঠা জায়গা আছে। তো এই সাইডটা এই যে ঢেঁড়সটা দেখছেন এটা 517 সিনজেন্টার 517 কালকে টোকা হয়েছে, তাও আজকে বেশ বড় বড় হয়ে গেছে। তো আজকে যদি না তোলা হয় কালকে ভোরে অবশ্যই তুলতে হবে। আজকে সময় নেই, আজকে ওষুধ দিতে হবে। সকালে আমার মাইকোটেন তোলা হয়েছে, তো একদিন ছাড় মাইকোটেন আমার প্রায় 1.5 কুইন্টালের উপরে হচ্ছে। এরকম হবে দিয়ে আবার একটু কমে যাবে, কিন্তু এটা কালকে শুরু হয়ে গেছে। তো কেউ যদি ঢেঁড়স চাষ করতে চান তো সময়টা নির্বাচন করা অতি গুরুত্বপূর্ণ, কেননা ঠিক সময় যদি না চাষ করেন রেট পাবেন না। আপনাকে ওই ডিসেম্বরে ফার্স্টেই লাগিয়ে দিতে হবে, ডিসেম্বরের ফার্স্ট উইকে। সে আপনি গরমের বীজ দিতে পারেন আর শীতের বীজ দিতে পারেন। আমার এটা ডিসেম্বরের 15 তারিখের দিকে বীজটা লাগানো হয়েছে, 15 নয় 10 তারিখের দিকে মনে হচ্ছে। আর ওই মাইকোটেনটা লাগানো হয়েছে ডিসেম্বরের ফার্স্টের দিকে একবারে। ওই মাইকোটেনের 1 সপ্তাহ পরে এটা লাগানো হয়েছে। এই জমিটা একটু নিচু সেই জমিনের তুলনায়, তো এই জন্য এটাতে লেটের ধান দেওয়া ছিল। ধানটা পাকতে একটু লেট হয়েছে, তো সেই জন্য 1 সপ্তাহ লেটে দেওয়া হয়েছে। জমি শুকতে টাইম লাগে। কালকে পুরোটা তোলা হয়নি যেহেতু, কেন সময় পাইনি, আর আমিও খেয়াল করিনি যে ঢেঁড়স এত বড় বড় হয়ে গেছে। তো আমার এদিকে আসা হয়নি, সময় না থাকার জন্য করতেরি। এগুলো মনে হচ্ছে কালকে বুড়ো হয়ে যাবে। আজকে একবারে তোলার মতো পারফেক্ট সময় ছিল। দেখা যাক কি হয়। বর্তমান রোজ 2 টাকা 5 টাকা করে রেট কাটছে ঢেঁড়সের। আজকে কি রেট দেয়? পরশু ঢেঁড়স দিয়েছিলাম, পরশুর ঢেঁড়স 45 টাকা রেট করেছে ব্যবসায়ী। আর আজকে হয়তো 40-এ চলে আসবে। এরকম একদিন ছাড় 5 টাকা করে রেট কাটছে। আর এখনও আমার এই জমিনে ঢেঁড়স শুরু হয়নি, যেহেতু সব গাছে এখনও হয়নি। এদিকটা বিলাসা আছে, অ্যাডভেন্টার বিলাসা, আর মাঝে আমার আছে জিএম ক্লাসিক, গঙ্গা মাইয়া সিডসের ক্লাসিক। ওটা আমি আগের বছর 1 কিলো বীজ টেস্ট করেছিলাম, বেশ দারুণ হয়েছিল। তো এবছরও দিয়েছি, কি হয়। এটা বিলাসা ঢেঁড়স হয়ে গেছে অলরেডি, তোলার মতো হয়ে গেছে। দেখি কালকে তুলবো। তো এটা আমার পুরো 12 কাঠা জায়গা আছে। আজকে একজন লোক নিয়ে ঢেঁড়স তোলা হয়েছিল, তাও বাড়ির 3 জন, একজন 4 জন মিলে পুরো 12টা বেজে গেছে সকাল থেকে। না, সময়টা যদিও একটু কম লাগতো, সমস্যা হচ্ছে এখন ঢেঁড়স হাতে ভাঙছে না। আমার গাছের গ্রোথটা একটু বেশি, ওই জন্য ঢেঁড়সগুলো একটু মোটা টাইপের হচ্ছে, ঢেঁড়সের বোটাটা। আর ঢেঁড়সটা ভাঙছে না, দা দিয়ে কাটতে হচ্ছে, ওই জন্য সমস্যা। গাছের হাইট ঠিকই আছে। এটা যে মাইকোটেন আজকে তোলা হয়েছে, আজকে 160-70 এরকম হওয়ার চান্স আছে। ওজন করা হয়নি, যেহেতু বস্তা করে পাঠিয়ে দিয়েছি। আমি বলছি যে ব্যবসায়ীকে বলে দিয়েছি, সে তার ওজন করে নেবে। ঢেঁড়সে বর্তমান সেরকম লেদা পোকার উপদ্রব নেই,
তো একবার ওই পিএর বোফিরিয়া ইউজ করলেই মরে যাবে সব আলাদা। কিন্তু ঢ্যাঁড়সে একটাই প্রবলেম, এরকম কুটকুট টাইপের চলে আসছে ঢ্যাঁড়সে। তো এটা পোকা, গুঁড়ি পোকা থাকে, তো ওষুধ দিতে হবে। আজকে প্রায় 10-12 দিন ওষুধ স্প্রে হয়নি। সব গাছে নেই যদিও, তাও কিছু কিছু গাছে এরকম ঢ্যাঁড়স হচ্ছে। আজকে ঢ্যাঁড়স তোলা হয়েছে, ওই জন্য ঢ্যাঁড়স এরকম দেখতে পাচ্ছেন না, হলে সুন্দর দেখা যেত ঢ্যাঁড়স। তো আজকে এই পর্যন্ত। প্লিজ যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।